এভরিওয়ান, নিয়ে চলে এসেছি আজকে আবার নতুন একটা ক্রিয়েটিভ রেসিপি। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা বরফ মাখা রেসিপি। কী ভাবছো বরফ আমার মাখা যায়? আরে যায় সেটা শেখানোর জন্য তো আমি আছি, চলে এসেছি আজকে আবার নিয়ে একটা নতুন ক্রিয়েটিভ ভিডিও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেজি গার্ল শিল্পা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর গরম কিন্তু প্রচণ্ডই পড়েছে। আজকের টেম্পারেচার দেখাচ্ছে 43 ডিগ্রি, তো হাইয়েস্ট 44 ডিগ্রি মতো হতে পারে। ঘরে টেকা যাচ্ছে না, তার কারণ আমাদের ওপরে তো ছাদ, দোতলা নয়, মায়ের ঘরটায় দোতলা আছে, ওই জন্য ওই দিকটা ঠান্ডা। আর আমি যে ঘরে থাকি ওই ঘরটা তো পুরো একদম গরম, মনে হচ্ছে গরম বাতাস, ফ্যানের হাওয়া গরম, খাট গরম, সব কিছু থেকে আগুন ধরিয়ে দিয়েছে। যাই হোক, এখন বাইরে বসে আছে। এই পাশটায় আমাদের পেছনটায় গাছপালা আছে বেশ কিছু। আর এই যে আমি এখন নাদার উপর বসে রয়েছি। এটাকে চেনো? এটাকে বলা হয় নাদা। তো এর মধ্যে যাই হোক নোংরা টোংরা আছে, ওটাকে ইগনোর করি। তো ভাবলাম আজকে আবার একটা মাথায় ক্রিয়েটিভ আইডিয়া এসছে। তো এই গরমে তো বাইরে তো যেতেই পাচ্ছি না, আর না খুব ঠান্ডা খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম আজকে একটা ইন্টারেস্টিং রেসিপি ট্রাই করা যাক, দেখা যাক কাজ করেই কি না। তো আজকে বানাবো হচ্ছে বরফ মাখা। আমি এইটা দেখেছি, ওই জন্যই ভাবলাম যে সত্যি সত্যি কেমন খেতে হয়। তো ভাবলাম একটু ট্রাই করা যায়। ওই সেই উৎস সেই একই, ফেসবুক, ইউটিউব, তো ওখানেই দেখেছি যে বরফ মাখাও হয়। তো আজকে ওইটাই ট্রাই করব। তো চলো সব কিছু আয়োজন করে তোমাদেরকে দেখাচ্ছি। ও আরেকটা কথা যেটা বলার, তো ভিডিওটা দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর এই সব ভিডিও দেখে অনেকে হয়তো আমাকে পাগল বলতে পারে, উন্মাদ বলতে পারে, তার কাটা বলতে পারে। তো তোমরা বলতে থাকো, আমার কোনো অসুবিধা নেই। আমার সত্যিই তার মার কাটা আছে, তো কোনো ব্যাপার নাই, তোমরা কমেন্ট করতে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। রেসিপিটা বানানোর জন্য ফার্স্টেই লাগবে বরফ। যেহেতু বরফ মাখা হবে তো আনতে চলে গেলাম বরফ, দেখলাম বরফ প্রচুর জমেছে, আর সুইচটা অফ করে দিয়েছি। বরফ কাটতে 40 মিনিট মতো সময় লেগে যাবে। ডোরটা বন্ধ করতে গিয়ে ডোরটা ভেঙেই ফেলেছি। যাই হোক, কোনোরকম জোড়া লাগিয়ে দিলাম। আর আমার বরফ মাখার রেসিপি শুনে মায়ের বক্তব্যটা একটু শোনো তোমরা। মাখবো গু 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 মাখবো? তুমি খাবা তো? তুমি খাবা তো? ছি ছি ছি। বরফ তো মাখবই, তার জন্য বরফটাকে গলতে দিলাম, ফ্রিজটা অফ করে। তো ওটা ততক্ষণে মেল্ট হয়ে যাক, যাতে আমি ট্রেটা বার করতে পারি। আর তার সঙ্গে আমাদের লাগবে আম। তো এই যে গাছে প্রচুর আম রয়েছে, তো এখান থেকে একটা আম্রপলি আম আমি পেরে নেব, টক জাত। তো বরফের সঙ্গে দিলে আরও বেশি ভালো লাগবে, ওই জন্য চলে গেলাম আম পাড়তে। সোজা একটা লগা বাঁধিয়ে নিয়ে আম গাছের টান দিলাম, আর টপাস করে দুটো আম পড়ে গেল। তো এখান থেকে একটা আম আমি নিয়ে নেব। এই আমটা দিয়েই কিন্তু আজকে আমাদের রেসিপিটা হবে। আম রয়েছে, আর যেহেতু আমটা খুবই টক, তো সাথে আরও একটা আম নিয়ে নেব, সেটা হচ্ছে অর্ধেক পাকা আম। তো চলো আর কি লাগবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে আমি নিয়ে চলে এসেছি এই যে একটা অর্ধেক পাকা আম, একটা কাঁচা আম, একটু লবণ, আর দুটো শুকনো লঙ্কা। লবণের জায়গায় বিট লবণ ইউজ করলে আরও বেশি ভালো হবে। আর লঙ্কাটাকে আমি একটু পুড়িয়ে নেব, তার কারণ ফ্লেভারটা যাতে আরও একটু বেশি ভালো আসে তার জন্য। আর এই যে আমার লঙ্কা পোড়ানো হয়ে গেছে, এবার আমগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। আর সাথে কিন্তু বরফের ট্রেটা নিয়েও চলে এসেছি। ঝালটা মনে হলো কম হয়ে গিয়েছে, তার জন্য আরও দুটো কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছি। আর কাঁচা পাকা আমটা আমি কেটে নিয়েছি। কাঁচা আমটা পুরো দিইনি, কারণ বেশি টক হয়ে যেত তার জন্য। এই দেখো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আমাদের বরফ মাখার মেন উপকরণ, বরফ। অনেক কষ্ট করে বরফ ছাড়াতে হলো। এগুলোকে এবার আমি এই বাটির মধ্যে ঢেলে নেব। এবার আইস কিউবগুলোকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। পাত্রটা যদিও আমার কাছে একটু ছোট হয়ে গিয়েছিল, তবে আরেকটু বেশি বড় পাত্র নিলে বেশ ভালো হতো। তো এই যে সবগুলোকে আমি এবার এই জায়গাটায় ঢেলে নেব। আর তারপরে এই যে যা কিছু আমি জোগাড় করেছি, তো সবগুলো দিয়েই এক এক করে মাখিয়ে নেব। দেখা যাচ্ছে? এবার দূরে নিয়ে যাও। তো এই যে এইটা হচ্ছে এক বাটি বরফ, এইটাকেই আমি এই বরফটাকে এখন মাখাবো। তো ফার্স্টেই এর মধ্যে আমগুলোকে দিয়ে দেবো। বরফগুলোকে তো ঢেলে নিলাম, তার সঙ্গে এই যে আম কুচিওগুলো দিয়ে দিলাম। তো বরফটা মনে হলো যে জায়গাটা ছোট হয়ে গেছে, বরফটা বেশি হয়ে গেছে, ওই জন্য কয়েকটা আবার কমিয়েও নিলাম। এরপরে লঙ্কাগুলোকে ডলে ডলে লবণ দিয়ে আর লঙ্কা দিয়ে যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটাকে ওর মধ্যে ঢেলে দিলাম। সুন্দর করে লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। আর বরফটা তাড়াতাড়ি মাখাতে হচ্ছিলো, তার কারণ যে গরম রয়েছে, আর বরফ তো বের করার সাথে সাথেই গলে জল হয়ে যাচ্ছিলো, ওই জন্য ভাবলাম ঝটপট ঝটপট করে সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিই। তারপরে চামচটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এভাবেই আমি রেডি করে নিলাম এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা বরফ মাখা। আমি আছি আর বরফ মাখা হবে না, তাই তো হয় না। তো চলো এবার খেয়ে দেখার পালা যে টেস্টটা কেমন হলো। এই যে আমাদের বরফ মাখা রেডি। দেখো এটা হচ্ছে আমাদের বরফ মাখা। আমাদের বরফ দিয়ে আম দিয়ে মাখা সুন্দর করে মেখে নিয়েছে। এটা খেতে কেমন হয়েছে আমি নিজেও জানি না, আগে মাকে দিয়ে টেস্ট করাবো। চলো দেখাই খেতে কেমন আছে। দাও
আমি খালি বরফটা খাবো, ঠান্ডা গরমে ভালো লাগছে। বরফটা ঝাল ঝাল নুন নুন হয়েছে। আমটা খাও, টেস্টি ভালো। আম খাও, আমটাও ভালো লাগছে, দেখো ঝাল হয়েছে। ভালো লাগছে, সত্যি ভালো লাগছে, সত্যি বরফ দিয়ে আম দিয়ে ভালোই লাগছে। মাকে দিয়ে টেস্ট করানো তো হয়ে গেছে, তো মা তো রিভিউটা খুবই ভালো দিল, জানি না ফলস দিল কিনা। তো চলো লুকটা তোমাদেরকে একবার শেয়ার করি। এই যে আমার ফাইনালি বরফ আম মাখা, দেখতে এতটা সুন্দর হয়েছিল, খেতেও নিশ্চয়ই টেস্টি হয়েছিল। তো চলো, আমি তো এখনও খাইনি, খেয়ে তোমাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা, এই যে নিয়ে চলে এসেছি বরফ দিয়ে আম দিয়ে মাখা। তো এই মাখাটা এখন মাকে তো খাওয়ালাম, এখন নিজে খেয়ে দেখবো কেমন হয়েছে। খেতে কিন্তু ভালোই লাগছে। আর লবণ কম আছে। খাবে? ভালোই লাগছে, বরফ দিয়ে আমতে ভালোই লাগছে। বরফের জল সত্যি সত্যি কিন্তু ভালোই লাগছে। এলাকা ছুচো বললো ভালো হয়নি, হয় আবার খেতে শুরু করে দিয়ে দেয়। লোভ দিচ্ছ তোমরা। পিছিয়ে আসো। কি টক, মিষ্টিগুলো খা। ভালোই লাগছে খেতে, আম বরফ মাখা। কিন্তু সবই খেয়ে নিলে। যাই বলো তাই বলো, খেতে কিন্তু ভালোই লাগছে। ঝাল দিয়েছি, লবণ দিয়েছি, আরও বেশি ভালো লাগছে। বরফের থেকেও আমগুলো খেতে বেশি টেস্ট লাগছে। আর বরফ দিয়েছি, ঠান্ডা ঠান্ডা হয়েছে, আরও বেশি ভালো লাগছে। রোদে সত্যি সত্যি ডিম ভাজা যায় না, কিন্তু বরফ কিন্তু সত্যি সত্যি মাখা যায়। তো তোমরা চাইলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, ভালো লাগবে। আর এটুকু আমি এখন বসে বসে খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও কিছু ইন্টারেস্টিং নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।